শাপলা চত্বরে গণহত্যার প্রমাণ, আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ ২৫ জন। তদন্তে মিলল ৩২ লাশের হদিস। আসসালামু আলাইকুম। ৩ মে ২০২৬, দীর্ঘ ১৩ বছর পর উন্মোচিত হতে যাচ্ছে ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরের সেই বিভীষিকাময় রাতের অজানা অধ্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ এক বিস্ফোরক তথ্যে জানিয়েছেন যে শাপলা চত্বরের সেই অভিযানটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইতিমধ্যে ৩২ জনকে হত্যার অকাট্য প্রমাণ হাতে পেয়েছে। কে কে থাকছেন আসামির তালিকায়? শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার কি ফেঁসে যাচ্ছেন? আজ আমরা দেখব শাপলা চত্বর গণহত্যার তদন্ত রিপোর্টের প্রতিটি ইনসাইড ডিটেইল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে দীর্ঘ সময় ধরে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে তদন্ত চালিয়েছে তাদের বিশেষ সংস্থা। তদন্তে প্রায় ৯০% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই মে মাসেই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। প্রাথমিক তদন্তে শুধুমাত্র ঢাকাতেই ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। মনে করা হচ্ছে তদন্ত শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। এটি কেবল একটি অভিযান ছিল না, বরং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের একটি বড় উদাহরণ হিসাবে ট্রাইব্যুনাল একে দেখছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২০ থেকে ২৫ জনকে আসামি করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান তথ্য অনুযায়ী ৯ জনকে প্রাথমিকভাবে প্রধান আসামি করা হয়েছে। এদের মধ্যে ৪ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্র মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। ২০১৩ সালের সেই রাতের ঘটনা নিয়ে দেশ বিদেশে নানা বিতর্ক ছিল। সে সময়কার সরকার নিহতের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছিল, ট্রাইব্যুনালের এই রিপোর্ট তার বিপরীত চিত্র তুলে ধরেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই মামলার বিচার শুরু হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন নজির স্থাপিত হবে। বিশেষ করে মব ইন ব্ল্যাক খ্যাত জিয়াউল আহসান এবং আইজিপি শহীদুল হকের গ্রেপ্তার হওয়া এই তদন্তের গতিকে ত্বরান্বিত করেছে। ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে যে তদন্তের স্বার্থে এখনই সব নাম প্রকাশ না করলেও অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না। দর্শক, দীর্ঘ ১৩ বছর পর শাপলা চত্বরের সেই রাতের বিচার কি তবে দেশবাসী দেখতে পাবে? ৩২ জন হত্যার এই অকাট্য প্রমাণ কি শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাবে? আপনার কি মনে হয়, এই গণহত্যার বিচারের মাধ্যমে কি দেশ কলঙ্কমুক্ত হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বাংলাদেশের রাজনীতির প্রতিটি রুদ্ধশ্বাস মোড় এবং ঐতিহাসিক খবরের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।